দর্শক, গ্যাস সংকটের খবরাখবর জানাতে এই মুহূর্তে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান এবং সাভারে রয়েছেন আরেক সহকর্মী জাহিদুল ইসলাম। অনেক শুরুতে আমরা রাজধানীর চিত্র জানাতে মিসবাহ হাসানের কাছে যাচ্ছি। মিসবাহ, মিসবাহ, আজকের দিনে গ্যাস সংকটের যে বাস্তব চিত্র সেটি আপনি দর্শকদেরকে জানাবেন। বাস্তব চিত্র বলতে গেলে এক মাসের যে টানা যে সংকট চলে আসছে তার অনেকটা ব্যতিক্রম নয়। আমরা মাঝে কিছুদিন দেখেছি 2 থেকে 3 দিন একটু ভোগান্তি কম ছিল, একটু দীর্ঘ লাইন কম ছিল। আজকেও কিন্তু সেই লাইনটা কিন্তু বেশিছে, কিন্তু শুরুর দিকে যে সংকটটা ছিল সেই সংকট থেকে কিছুটা কম, একটু দীর্ঘ লাইনটা কমেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সিএনজি চালকরা এবং যারা ভাড়ায় চালিত গাড়ি করেন তারা যেটা বলছিলেন যে আসলে এই যে নিয়মিত তাদের এই দীর্ঘ লাইনে দাঁড়ায় থাকার যে একটা ভোগান্তি, একই সাথে যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস তারা পাচ্ছেন না। আমি যে এই পাম্পটিতে আছি এখন সিএনজি স্টেশনটিতে, এই সিএনজি স্টেশনে তিতাসের পক্ষ থেকে প্রায় 15 ঘনফুটের উপরে গ্যাস দেওয়ার কথা, সেটি কিন্তু এখন তারা পাচ্ছেন 2.5 থেকে 3 ঘনফুট, অর্থাৎ কিন্তু 3 ভাগের 1 ভাগে কিন্তু নেমে এসেছে। সবকিছু প্রেশার যদি বলি, গ্যাসের প্রেশার যেটি স্বাভাবিক সময়ে 200-র উপরে থাকে সেটি কিন্তু এখন অর্ধেকে নেমে এসেছে 100 থেকে 120, যার কারণে কিন্তু এই দীর্ঘ লাইন পড়ছে, কাঙ্ক্ষিত গ্যাস কিন্তু ভোগান্তিতে রয়েছে। যেটি 1 মাস আগে থেকে শুরু হয়েছিল এটি কিন্তু এখনও চলছে। আমরা জানতে পেরেছিলাম যে গতকাল কিন্তু এটিকে কিছুটা স্বাভাবিক হয়ে গিয়েছিল, যেটি একটি ঠিক হয়েছিল সেই জায়গা থেকে যে কিছুটা সরবরাহ বাড়লেও কিন্তু আবার কিন্তু কমে গিয়েছে। সেই কমার জায়গাটা কিন্তু উল্টো সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা কিন্তু বাড়ছে। শুধু রাজধানী নয়, রাজধানী সহ সারা দেশেই কিন্তু আমরা একই অবস্থা দেখছি। বাসাবাড়িগুলোতে দেখেছি যে গ্যাসের যে ভোগান্তি, সেই ভোগান্তিগুলো কিন্তু এখনও রয়েছে। এই যে এখানে আমরা যিনি আছেন তাদের কথা বলছিলাম এই পাম্প কর্তৃপক্ষের সাথে, তারা বলছিলেন যে স্বাভাবিক সময়ে যে দাম বৃদ্ধি নিয়ে যে অভিযোগ তাদেরকে করা হয় এটি কিন্তু না, কিন্তু এই যে সংকট, সেই সংকটটা কিন্তু স্বাভাবিকভাবে পড়েছে এবং যে স্টেশনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই স্বাভাবিক প্রক্রিয়া আসতে কিন্তু দীর্ঘ সময় ধরে সরকারের কিন্তু এখনো পর্যন্ত যে পর্যবেক্ষণ সেটি কিন্তু বিকল্প উপায় না খুঁজে বের করতে পারলে এটি কিন্তু আরও কঠিন হবে এবং এই দীর্ঘ মেয়াদে হবে বলে তাদের বলছিলেন। ফারুক, এই ছিল রাজধানীতে সবশেষ। মিসবাহ, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে সাভারে যাচ্ছি, রাজধানীর চিত্র থেকে সাভারের চিত্র জানাতে। সহকর্মী জাহিদুল ইসলাম অনেক সেখানে রয়েছেন, আমরা তার কাছ থেকে আশুলিয়া সাভারের অবস্থা জানতে চাই। আপনাকে জানিয়ে রাখি যে সাভার একটি কিন্তু শিল্পাঞ্চল এলাকা এবং আমরা বেশ কিছুদিন যাবৎ দেখছি যে সাভারের যে সকল এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু সিএনজি ফিলিং স্টেশনের যদি কথা বলি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ সময় যারা প্রাইভেট চালকরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ সময় সেখানে অপেক্ষা করে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস, সেই কাঙ্ক্ষিত গ্যাস কিন্তু সংগ্রহ করছেন। আর পাশাপাশি বেশিরভাগ শিল্প কারখানায় আমরা ঘুরে দেখেছি, তারা যেটি বলছেন যে গ্যাসের চাপ ঠিকমতো না থাকায় তাদের যে উৎপাদনের যে সেকশন ড্রাইং এবং ওয়াশিং, এই 2 সেকশন কিন্তু অনেক সময় তাদের বন্ধ করে রাখা হচ্ছে। আর আরেকটি বিষয়, এই গ্যাসের সাথে কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু আমরা বেশ 1 সপ্তাহ যাবত দেখছি যে লোডশেডিং এর মাত্রাটা কিন্তু বেড়েছে। আজকে ঠিক সকাল 6টা থেকে বেলা এই 12টা বেজে 6 ঘন্টায় কিন্তু ইতিমধ্যে 4 ঘন্টা কিন্তু লোডশেডিং হয়েছে। প্রতিটি লোডশেডিংয়ে কিন্তু প্রায় 40 থেকে 45 মিনিট করে কিন্তু আমরা দেখেছি যে সেটির স্থায়িত্বকাল ছিল। তাছাড়া আপনাকে যদি জানিয়ে রাখি যে এই লোডশেডিং এবং গ্যাস, এই দুটি কিন্তু এখন জনজীবনের জন্য বেশ মারাত্মক একটা হুমকির মধ্যে পড়েছে। যে জায়গায় শিল্প কারখানা তাদের যে উৎপাদনের যে ব্যয় সেটি কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে, যার কারণে যে সকল ছোট ছোট কারখানা রয়েছে যারা কোনো ফ্যাক্টরি থেকে সাব কন্ট্রাক্ট নিয়ে কাজ করে, সেগুলো কিন্তু আমরা দেখেছি অধিকাংশ কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা যদি আমি বলি, তারা যে জিনিসটি বলছেন যে যারা হোটেল পরিচালনা করেন, বিভিন্ন আপনার দোকান পরিচালনা করেন, তারা কিন্তু
এই অতিরিক্ত লোডশেডিং এর ফলে তারা কিন্তু যে পর্যাপ্ত যে ক্রেতা তাদেরও কিন্তু একটি সংকট দেখা দিয়েছে, যার ফলে কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর আপনাকে যদি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এই লোডশেডিং এবং এই গ্যাস সংকট এই দুটি নিয়ে কিন্তু এই আশুলিয়া এবং সাভার যে শিল্পাঞ্চল এলাকাগুলো রয়েছে তাদের পোশাক খাতে কিন্তু এর প্রভাবটা পড়েছে বেশি, যার ফলে কিন্তু শ্রমিকরা একটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে যে যদি তাদের উৎপাদন ঠিকমতো না হয় এবং পর্যাপ্ত বিদেশে যদি তাদের যে কারখানা উৎপাদিত পণ্য সেটি যদি রপ্তানি করতে না পারে, সেক্ষেত্রে কারখানার শ্রমিকরাও যেরকম ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু বেতন নিয়ে কিন্তু তাদের একটি সংশয় থেকে যায় যে তারা ঠিকমতো বেতন পাবেন কিনা। অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ।